হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা ইফ এলস ইফ লেটার স্টেটমেন্ট এন্ড নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট দেখব। প্রথমে আমরা একটা ক্লাস ক্রিয়েট করব। তার জন্য আমাদের চলে যেতে হবে আমাদের আইডিতে। প্রথমে আমাদের আইডিতে এসে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। প্রজেক্ট ক্রিয়েট করার পর আমরা একটা প্যাকেজ ক্রিয়েট করব। তো প্যাকেজের একটা নির্দিষ্ট একটা নাম দিতে হবে। তো আমি দিয়ে দিলাম হচ্ছে জাভা ক্লাস। প্যাকেজটা কিভাবে ক্রিয়েট করব? আমাদের এই যে এসআরসি এটার মধ্যে ক্লিক করব, রাইট বাটন ক্লিক করব, মাউসের রাইট বাটন ক্লিক করে নিউতে যাব এবং এখান থেকে প্যাকেজের নাম দেব এখান থেকে এবং ইন্টার চাপ দিয়ে দিব। তারপরে আমরা যদি জাভা ক্লাস ক্রিয়েট করি তবে এই প্যাকেজের মধ্যে ক্লিক করব, নিউতে যাব এবং জাভা ক্লাস ক্রিয়েট করব। তো আমার আগে থেকে একটা জাভা ক্লাস ক্রিয়েট করা আছে, এটা ডিফল্ট ভাবে তৈরি হয়ে যায়, মেইন নামে একটা জাভা ক্লাস ক্রিয়েট হয়ে যায়। তো আপনারা নতুন একটা জাভা ক্লাস ক্রিয়েট করে তারপর কোডগুলা করবেন। তো আমার ক্রিয়েট করা আছে বিদায় আমি আর এখন জাভা ক্লাস ক্রিয়েট করতেছি না এবং আমার মেইন ফাংশনাল ক্রিয়েট করা আছে। তো চাইলে আপনারা নতুন একটা জাভা ক্লাস ক্রিয়েট করে রাখতে পারেন। আমরা যেহেতু এখন ইফ এলস ইফ লেটার স্টেটমেন্ট দেখব, তো আমরা আজকে একটা দারুণ একটা প্রোগ্রাম ক্রিয়েট করব। প্রোগ্রামটা ক্রিয়েট করব হচ্ছে আমরা আজকে দেখব হচ্ছে চাইল্ড, তারপর হচ্ছে কে জুনিয়র কে সিনিয়র, এটা হচ্ছে নাম্বারের মাধ্যমে দেখব। 13 বছরের যারা হয় তারা হচ্ছে কি ছোট মানুষ, আর যারা হচ্ছে 19 বছর বা 13 থেকে উপরে যারা যাদের বয়স তারা হচ্ছে কি তারা হচ্ছে কিশোর, এবং তার থেকে উপরে যারা তারা হচ্ছে অ্যাডাল্ট, তাই না? তো আজকে আমরা এই প্রোগ্রামটা ক্রিয়েট করব। তো প্রথমে একটা স্ক্যানার ক্লাস ক্রিয়েট করব। আমরা ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিব, কারণ আমরা যেহেতু এখানে জানতে যাচ্ছি যে কে কে হচ্ছে চাইল্ড, কে হচ্ছে অ্যাডাল্ট, কে হচ্ছে টিনেজার, তাই না? তার জন্য আমরা একটা স্ক্যানার ক্লাস ক্রিয়েট করব এবং ইউজারের কাছ থেকে ইয়েসটা নিব, তোমার ইয়েসটা কত। তো কিভাবে স্ক্যানার ক্লাস ক্রিয়েট করে? প্রথমে স্ক্যানার লিখবো, তারপরে একটা ভেরিয়েবল ধরবো, ইকুয়াল সাইন দিয়ে নিউ লিখবো, নিউ একটা ক্লাস ক্রিয়েট করবো, সেটা হচ্ছে স্ক্যানার ক্লাস। তো স্ক্যানার লেখার সাথে সাথে উপরে ওই স্ক্যানার ক্লাসটা ইম্পোর্ট হয়ে যাবে এবং এটার ভিতরে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এসে আমাদের লিখতে হবে সিস্টেম ডট ইন, এটা লেখার সাথে সাথে, এবং জাভা প্রত্যেকটা জাভার লাইন শেষ করার পর আমাদের সেমিকোলন দিতে হয়। তো আমি সেমিকোলন দিয়ে দিলাম। এবার আমাদের একটা প্রিন্ট করতে হবে। ইউজার যেটা ইনপুট করবে সেটা হচ্ছে আমরা আমাদের ডিসপ্লেতে দেখাবো। তার জন্য আমাদের কি করতে হবে? সিস্টেম ডট আউটপুট ডট প্রিন্ট বা প্রিন্ট এলএন ইউজ করতে পারি। প্রিন্ট এলএন হচ্ছে নেক্সট লাইনে নিয়ে যায়, তার জন্য আমরা প্রিন্ট এলএন ইউজ করব। পর এখানে আমরা কোটেশন দিব এবং কোটেশনের ভিতরে লিখবো হচ্ছে প্লেস ইন্টার ইউর এজ। আমরা বলে দিলাম যে প্লিজ ইন্টার ইউর এজ এবং এখানে একটা স্পেস দিয়ে দিই যেন এটা একটু দেখতে সুন্দর লাগে, বা এখানে আমি একটা কোলনও দিয়ে দিতে পারি। এবার আমরা এখানে একটা ইন্টেজার নিব। ইন্টেজার এবার একটা ভেরিয়েবল ধরবো ইউর এজ নামে একটা ভেরিয়েবল ধরলাম। এবার ইকুয়াল সাইন দিয়ে এজ ডট নেক্সট ইন্ট, যেহেতু আমরা ইন্টেজার ইউজ করতেছি তার জন্য আমাদের নেক্সট ইন্ট ইউজ করতে হবে এবং এটা সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিতে হবে। ইউর এজ, এবার এই যে আমরা ভেরিয়েবলটা ধরলাম ইউর এজ, এখন আমরা লেডার ইফ এলস লেডার স্টেটমেন্ট দেখবো। তার জন্য আমরা প্রথমে লিখবো হচ্ছে ইফ। তো ইফ এলস লেডার স্টেটমেন্টটা আমি একটু দেখিয়ে দিই। প্রথমে থাকে হচ্ছে কন্ডিশন, মানে ইফ এর পরে একটা কন্ডিশন থাকে, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হয় এবং এই সেকেন্ড ব্র্যাকেটের পরে এসে এখানে লিখবো হচ্ছে এলস ইফ। এই যে এলস ইফ লেখার সাথে সাথে দেখেন এটা হচ্ছে আরেকটা কন্ডিশন। তো এই কন্ডিশনটা হচ্ছে প্রথম কন্ডিশন এবং এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কন্ডিশন। এবং যদি আপনি চান যে আমরা প্রথমে যে ইফটা নিলাম, ইফটা হচ্ছে একটা ট্রু কন্ডিশন, এটা হচ্ছে পজিটিভ কন্ডিশন, তাই না? এবার এটার ভিতরে যে ডাটা থাকবে সেটা যদি হচ্ছে ট্রু হয় তবে এটা হচ্ছে পজিটিভ। তারপর যদি এটা মিথ্যা হয় তারপর সে লাইন এক্সিকিউট করে আসবে এই সেকেন্ড এলস এফ এর মধ্যে, এবং এলস এফ এর মধ্যে দেখবে যে সেটা কি পজিটিভ নাকি নেগেটিভ। যদি পজিটিভ হয় তাহলে এটা এক্সিকিউট হবে। তারপর যদি আপনি আরেকটা এলসেফ ইউজ করেন এলসেফ, এখন এটার কন্ডিশন হবে 3 নাম্বার কন্ডিশন, এবং 3 নাম্বার কন্ডিশনে সে দেখবে আবার এক্সিকিউট করবে, সে প্রথম থেকে লাইন বাই লাইন আসবে এবং দেখবে এটা কি মিথ্যা নাকি সত্য। এখন এই দুইটা যদি মিথ্যা হয় তবে এটা হবে সত্য,
আবার এটা যদি মিথ্যা হয় বা এই দুইটা যদি মিথ্যা হয় তবে এটা হবে সত্য। এবার এখানে সর্বশেষ আপনি ধরেন হচ্ছে দুইটা এলস নিলেন, এবার সর্বশেষ আপনাকে কি করতে হবে, এলস দিয়ে এটা মিথ্যা করে দিতে হবে, অর্থাৎ এলস স্টেটমেন্ট দিয়ে এটা নেগেটিভ করে দিতে হবে বা এই প্রোগ্রামটা শেষ করে দিতে হবে। তো এই লেটার স্টেটমেন্টটা এইভাবে কাজ করে। আর আরেকটা হচ্ছে আমাদের নেস্টেড ইফ এলস, তাই না? তো নেস্টেড ইফ এলস কিভাবে কাজ করে? নেস্টেড ইফ এলস হচ্ছে একটা ইফ থাকে এবং এটার মধ্যে একটা কন্ডিশন থাকে, তারপর এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হয়ে যায় এবং এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এসে আরেকটা ইফ থাকে এবং এটার মধ্যে হচ্ছে আরেকটা কন্ডিশন কাজ করে এবং এই কন্ডিশনটা এভাবে শেষ হয়ে যায়। এটাও সেম লাইন বাই লাইনই এক্সিকিউট করে এবং এটা একটা জালের মতো বিন্যস্ত, যার জন্য এটাকে নেস্টেড ইফ এলস বলে থাকি আমরা। এবার আমরা আমাদের প্রোগ্রামটা লিখি। আমরা প্রথমে দেখবো হচ্ছে লেটার স্টেটমেন্ট। লেটার স্টেটমেন্ট দেখার জন্য আমরা দেখে আসছি না যে ইফ লিখতে হবে আমাদের ইফ। তো ইফ লেখার পরে আমরা ওই যে ভেরিয়েবলটা আছে ইউর এজ নামে একটা ভেরিয়েবল ধরছি, তো ভেরিয়েবলে আমরা লিখবো যে আমরা প্রথমে একটা কন্ডিশন ক্রিয়েট করব, সেটা হচ্ছে যদি তুমি 13 বছরের মধ্যে বা 13 বছরের ছোট হও তাহলে তুমি হচ্ছে চাইল্ড। তো আমরা কিভাবে করব, ইউর এজ গ্রেটার দেন 13 বছরের ছোট হলে তুমি হচ্ছে চিলড্রেন। তো লিখবো আমরা এটা প্রিন্ট করব, তার জন্য আমরা ইউজ করব সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। প্রিন্টএলএন এর মধ্যে আমরা ডাবল কোটেশনের মধ্যে লিখবো হচ্ছে ইউ আর এ চাইল্ড, ইউ আর এ চাইল্ড। এবার ইফ এর পরে আমরা আরেকটা স্টেটমেন্ট ক্রিয়েট করবো, সেটা হচ্ছে এলস ইফ। এলস ইফ এর মধ্যে আমরা ওই ইউরেজটা আবারও লিখবো। ইউরেজটা লেখার পর আমরা এবার কন্ডিশন দিব হচ্ছে গ্রেটার দেন 19, অর্থাৎ যদি তুমি 19 হও, তোমার বয়স যদি 19 হয় বা 19-এর ছোট হয়, অর্থাৎ 13 থেকে যদি বড় হয় তবে তুমি হচ্ছে টিনেজার। এবার আমরা আবারও প্রিন্ট করব সিস্টেম ডট আউট ডট প্রিন্ট বা প্রিন্ট এলএন ডাবল কোটেশনের ভিতরে লিখবো ইউ আর এ টিনেজার, TEENAGER, টিনেজার। তো সে প্রথমে যদি আমি দেই 12 তবে সে হচ্ছে চিলড্রেন। এবার আমি দিলাম হচ্ছে 15, সে হয়ে যাবে টিনেজার। প্রথমে সে উপর থেকে নিচে আসতে থাকবে এবং এক্সিকিউট করবে যে এই প্রোগ্রামটা মিথ্যা হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে নেগেটিভ, তারপরে এটা ট্রু হয়েছে অর্থাৎ এটা হচ্ছে পজিটিভ। তো আমরা তিনটা টাইপ আমাদের আছে, একটা হচ্ছে চিলড্রেন, টিনেজার, অ্যাডাল্ট। তো আমরা এখানে এবার প্রোগ্রামটা ক্লোজ করে দেব, তার জন্য আমরা এলস স্টেটমেন্টটা লিখব এবং এলস এর মধ্যে আমরা লিখব হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। প্রিন্টএলএন এর মধ্যে আমরা ডাবল কোটেশনের মধ্যে আবার লিখব ইউ আর এ অ্যাডাল্ট। এবার আমরা প্রোগ্রামটা রান করি। তো আমরা এখানে একটা নাম্বার দিই, আমি দিলাম হচ্ছে 13 বা আমি দিলাম হচ্ছে আমার বয়স হচ্ছে 12। তো 12 দিলে দেখেন ইউ আর এ চাইল্ড। কেন চাইল্ড হচ্ছে? কারণ এই 13 থেকে 12 কি ছোট না, তার জন্য হচ্ছে চাইল্ড আসছে। তো আমরা আবারও প্রোগ্রামটা রান করি। আচ্ছা, এবার আমরা এখানে টাইপ করি আমার বয়স হচ্ছে 15। তো 15 দেওয়ার পর এবার দেখেন আমাদের সে দেখাচ্ছে হচ্ছে ইউ আর এ টিনেজার। কেন টিনেজার দেখাচ্ছে? কারণ 13 থেকে 15 বড়, যার জন্য কন্ডিশনটা ওই 13 কন্ডিশনটা এটা কি মিথ্যা হয়েছে এবং সে ঢুকে গেছে হচ্ছে এলস এফ এর মধ্যে। এলস এফ এর মধ্যে সে কন্ডিশনটা ম্যাচ করাইছে। ম্যাচ করানোর পর সে দেখছে যে 19 থেকে 15 19 থেকে ছোট এবং সে হচ্ছে টিনেজার, অর্থাৎ 13 থেকে বড় এবং 19 থেকে ছোট, তার জন্য সে হচ্ছে টিনেজার। এবার আমরা 19 থেকে বড় একটা সংখ্যা দিব, আমরা দিলাম হচ্ছে 45 বা 50। এবার দেখেন সে হচ্ছে অ্যাডাল্ট। কেন অ্যাডাল্ট? কারণ 19 থেকে 50 বড়, যার জন্য এটা হচ্ছে অ্যাডাল্ট। এবার আমরা এই এলস এর মধ্যে আমরা হচ্ছে নেস্টেড ইফ ব্যবহার করব বা নেস্টেড ইফ স্টেটমেন্ট ইউজ করব। এবার এলস এর মধ্যে আমরা কন্ডিশন ক্রিয়েট করব, আরেকটা কন্ডিশন ক্রিয়েট করব, সেটা হচ্ছে ইউর এজ যদি হয় গ্রেটার দেন 65, তুমি প্রিন্ট করবে
ইউ আর এ অ্যাডাল্ট। এবার আমরা দিয়ে দিলাম হচ্ছে 19 থেকে বড় এবং 65 থেকে ছোট, অর্থাৎ 19-এর উপরে 19-এর উপরে যতগুলা সংখ্যা আছে 19, 20, 21, 22। এবার 65 থেকে ছোট সংখ্যা। এবার 65 থেকে ছোট সংখ্যা হলে এবং 19 থেকে বড় সংখ্যা হলে তুমি হয়ে যাবে হচ্ছে অ্যাডাল্ট। এবং ইফ এর পরে আবারও আরেকটা এলস স্টেটমেন্ট লিখবো এবং এলস স্টেটমেন্টটা লেখার পর আমি প্রোগ্রামটা শেষ করে দেবো। প্রোগ্রামটা শেষ করার পর আমি এখানে সিস্টেম ডট আউটপুটের মাধ্যমে আমি এটা প্রিন্ট করব হচ্ছে ইউআরএ সিনিয়র। যদি 65 থেকে বড় হয়ে যায় যে তবে তুমি হয়ে যাবে হচ্ছে সিনিয়র। এবার আমরা প্রোগ্রামটা রান করি। এবার আমাদের এখানে একটা ইউজার বলতেছে যে এখানে তুমি ইন্টার করো, প্লিজ ইন্টার ইউর এজ, তুমি তোমার এজটা ইন্টার করো। তো আমরা দিয়ে দিলাম হচ্ছে 15 বা 55। তো এবার দেখি আমাদের দেখাচ্ছে সে হচ্ছে অ্যাডাল্ট। এবার আবারও প্রোগ্রামটা রান করি এবং আমরা দিব হচ্ছে এবার 70। এবার সে দেখাচ্ছে আমরা হচ্ছে সিনিয়র। সিনিয়রটা কেন দেখাচ্ছে বুঝতে পারছেন? কারণ এখানে কন্ডিশন দিয়ে আসছে যদি 19 থেকে বড় হয় এবং 65 থেকে ছোট হয় তবে হচ্ছে তুমি অ্যাডাল্ট। হ্যাঁ, এবার যদি 13 থেকে 19-এর মাঝামাঝি হয় তবে হচ্ছে তুমি টিনেজার, এবং 13 থেকে ছোট হলে তুমি হচ্ছে চিলড্রেন, এবং 65 থেকে বড় হলে তুমি হচ্ছে সিনিয়র। এটা হচ্ছে লেডার, এফএলস, এলসেফ স্টেটমেন্ট এবং নেস্টেড এফএলস স্টেটমেন্ট আমরা ব্যবহার করে দেখলাম হচ্ছে কিভাবে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে আমরা এজ বের করতে পারি। তো আপনাদের একটা বাড়ির কাজ থাকবে, আপনারা 3টা নাম্বার নেবেন এবং সেটাকে চেক করে দেখবেন যে কোন নাম্বারটা বড় কোন নাম্বারটা ছোট। এটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।